বিধানসভার কুমারডিহি গ্রামে পার্কের সামনে আজ এসেছি। এখানে দেখছেন চারিদিকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানো আছে। এই ঝান্ডা লাগানোতে আমাদের আপত্তি নেই, যে কোনো দল তার পতাকা লাগাতেই পারে, কিন্তু আমাদের মণ্ডল সভাপতি চন্দন আরও পুরো টিম আমাদের, তারা দিন সাতেক আগে খুব পরিশ্রম করে দলের নির্দেশে আমাদের দলীয় পতাকা, বিজেপি দলীয় পতাকা এখানে বিভিন্ন অঞ্চলে লাগিয়েছে। এই পুরোটা যেখানে দেখছে তৃণমূল কংগ্রেসের পতাকা, সব জায়গায় বিজেপি পতাকা ছিল। 3 দিন আগে এখানকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সে তৃণমূল কংগ্রেসের এখন জেলা সভাপতি, তার বাড়িতে মিটিং হয় এবং সে বলে যে বিজেপির পতাকা যেন না থাকে, এবং তার নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের লোকেরা, দেখুন সিসিটিভি লেগে আছে দুদিকে, এই সিসিটিভিকে তারা ভয় পায় না, কারণ পুলিশ তাদের নিজের সমস্ত ঝান্ডা যদি আমাদের দলীয় পতাকা খুলে ফেলে দিয়েছে, এরা নিজের পতাকা লাগিয়ে। আমাদের ছেলেরা বলছিল দাদা আমরা আবার লাগাবো, আমি বলব না দরকার নেই, অন্যান্য জায়গায় লাগাবো। নরেন আপনাকে বলি যে আমাদের পতাকা লাগিয়ে থাকলে সে পতাকা খুলে আপনি জোর করে ওখানে আপনার নিজের পতাকা আপনি লাগিয়ে দিতে পারেন, কিন্তু ভোটের দিন এই অঞ্চলের মানুষ আপনার অত্যাচার যারা ভোগ করেছে, যেভাবে আপনি মানুষের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করেছেন, যেভাবে কে ইসিএল এর ঠিকাদারি করবে কে করবে না সেটা আপনি ঠিক করে দিয়েছেন, যেভাবে কে কোন কাজ পাবে কোন কাজ পাবে না সেটা আপনি ঠিক করে দিয়েছেন, যেভাবে পঞ্চায়েতে আপনি লুট করেছেন, পঞ্চায়েত সমিতিতে লুট করেছেন, জেলা পরিষদে লুট করিয়েছেন, কয়লা লোহা বালিতে লুট করেছেন, এর প্রতিবাদ স্বরূপ এই অঞ্চলের মানুষ আপনার বিরুদ্ধে এই যে ইভিএম মেশিনে যেদিন পদ্ম ফুলে যেদিন বোতাম টিপবে না, সেটা কি করে চেঞ্জ করবেন? আপনি যত পতাকা পারছেন চেঞ্জ করুন, কিন্তু আমরা বলছি আপনি এই পতাকা চেঞ্জ করাতে বিশ্বাস রাখছেন তো, আর আমরা ওই ইভিএম এর উপর বিশ্বাস রেখেছি। আর আমাদের শক্তি হলো এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষের আশীর্বাদ, এই অঞ্চলের মানুষের ভালোবাসা। এই অঞ্চলের মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টি বাংলায় সরকার করছে এবং তার সঙ্গে পাণ্ডবেশ্বরে কমপক্ষে মিনিমাম 50,000 ভোটে বিজেপি জিততে চলেছে। আর আমি আপনার এই যে খারাপ কাজ, তার জবাব খারাপভাবে আমরা দেবো না, চলে। কিন্তু এটা ঠিক যে কুমারডিহি গ্রামের মানুষকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা দেখুন গণতান্ত্রিক ব্যবস্থা, কুমারডিহিতে আগে এগুলো ছিল না, কিন্তু এই গ্রাম পাণ্ডবেশ্বরের মধ্যে, পাণ্ডবেশ্বর বিধানসভায় চন্দ্রশেখর ব্যানার্জির গ্রাম, সারা বাংলায় চাঁদুবাবুর নাম সারা বাংলায় যে কোনো লোক এখনও চন্দ্রশেখর ব্যানার্জি যদি আপনি নাম করেন, আপনি যদি বলেন যে ওনার গ্রাম থেকে আমি এসেছি, আপনাকে সসম্মানে বসাবে। সে গ্রামের যে ঐতিহ্য ছিল, সেই গ্রামের যে কৃষ্টি, সেটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে নরেন চক্রবর্তী, সেটা দেখুন। এবং কুমারডিহি গ্রামের মানুষ দেখুন এবং আপনারা বিচার করুন যে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল যদি তার পতাকা লাগিয়ে থাকে, তাহলে এটা কি উচিত হচ্ছে যে তার পতাকা খুলে ফেলে দিয়ে নিজের পতাকা লাগিয়ে দেওয়া? পতাকা জোর করে আপনি দখল করতে পারেন, পতাকা জায়গা জোর করে দখল করতে পারেন, কিন্তু মানুষের মনে, মানুষের হৃদয়ে যে বিজেপি স্থান করেনি, সেটা আপনি চেঞ্জ করবেন কি করে? এর জবাব আগামী দিনে কুমারডিহি অঞ্চলের মানুষ দেবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।